আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সুন্দর ফুল টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। দেখুন কত সুন্দর ফুল, কত সুন্দর করে ডিজাইন করেছি। তো ভিউয়ার্স, আমি এই ফুলটি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারাও পারবেন। পুরো ভিডিওটি দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। ভিউয়ার্স, আমি এই ফুলটি তৈরি করেছি গুটি সুতা দিয়ে। এই যে গুটি সুতা আমি 2 তার করে নিয়েছি। একটি সুতা থেকে 2টি মাথা বের করা যায়। আর এই সুতা দিয়ে কাজ করার জন্য 10 নম্বর সাইজের হুকটি ব্যবহার করেছি। আর এই সবুজ সুতাটাও আমি গুটি সুতা ব্যবহার করেছি। এই যে নিডল লাগবে একটি, এবং সুতা কাটার জন্য কাটার। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি দেখে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তাহলে কাজটি শুরু করা যাক। আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নিব, ম্যাজিক সার্কেল। দেখুন সুতাটাকে এভাবে রেখে আমি ছোট সুতাটা এভাবে উপরে পেঁচিয়ে নিব আর 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখব। রেখে দেখুন হুকটাকে এভাবে নিয়ে এখানে একটি চেন করে দিব। এই যে আমাদের সার্কেল তৈরি হয়ে গেল। এখন আমি একটি চেন হয়ে গেছে, এখন আরও 2টি চেন করে নিব। 2টি চেন করে আমার এখানে 3টি চেন হলো। এই 3টি চেন করে আমি হুকে সুতা 2বার প্যাঁচ দিয়ে নিব। নিয়ে এই রিংয়ের ভিতর দিয়ে ট্রিপল ক্রোশেট করব। আমি 2টি করে লুপ 3বার করে বের করে দিব। দেখুন, আবার ট্রিপল ক্রোশেট, আরও একবার ট্রিপল ক্রোশেট, আবার 3টি চেন করব। এখন আমি প্রথম 3টি চেনকে কাউন্ট করলে আমাদের এখানে 4বার ট্রিপল ক্রোশেট হলো। এখন আবার 3টি চেন করব, মোট 5বার হলো। এই শেষের 3টি চেনকে কাউন্ট করলে আমাদের এখানে 5বার ট্রিপল ক্রোশেট হলো। এখন আবার 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে আমি এই যে একটু টেনে ঠিক করে দিলাম। দেখুন আমাদের একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এখন আবার 3টি চেন করে নিয়ে আবার ট্রিপল ক্রোশেট, আবার ট্রিপল ক্রোশেট, দুইটি করে লুপ 3বার করে বের করে দিলে এটিকে ট্রিপল ক্রোশেট বলে। এবং ডাবল ক্রোশেট তো আপনারা জানেন, অনেকেই পারেন। আবার 3টি চেন করে নিব। নিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আবার 3টি চেন, ভিউয়ার্স, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজটি খুব স্লোভাবে দেখাচ্ছি। যে আবার ট্রিপল ক্রোশেট, আমরা 3টি চেন করে নিব এবং 3বার ট্রিপল ক্রোশেট করব এবং শেষে আবার 3টি চেন করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন আবার 3টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আবার 3টি চেন, আবার ট্রিপল ক্রোশেট, আবার ট্রিপল ক্রোশেট। তো একই নিয়মে আমাদের এরকম 5টি পাপড়ি তৈরি করে নিতে হবে। আমার অলরেডি 4টি হয়ে গেছে। এই যে স্লিপ স্টিচ করে 3টি চেনকে জয়েন করে দিব। দিয়ে 3টি চেন করে, ভিউয়ার্স, এই যে 3টি চেন করে আপনারা এভাবে টান দিবেন। আগেই টান দিবেন না, আগে 3টি চেন করে নিয়ে তারপরে টান দিবেন। তাহলে কাজের ফিনিশিংটা ভালো থাকে, সুন্দর হয়।
আবার 3টি চেন করে নিব, নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আমি দেখুন এখানে একটু টাইট করেই একটি এক্সট্রা চেন করে দিব, দিয়ে আমি সুতাটা কেটে নিব। নিয়ে দেখুন কাজটি এই ফুলটিকে উল্টিয়ে নিয়ে এই যে প্রথমে যে আমাদের বাড়তি সুতাটা আছে এই সুতাটা ধরে টান দিব, তাহলে আমাদের রিংটি ছোট হয়ে আসবে। দেখুন এই যে আপনারা যতটুকু পারবেন ততটুকু পরিমাণ টান দিয়ে রিংটাকে ছোট করে নেবেন। এখন আমি এই সুতাটা 2টি সুতা ধরে গিট দিয়ে দিব, তাহলে আমাদের পরের কাজটি করতে সুবিধা হবে। গিট দিয়ে আমি কেটে নিব সুতাটা, বাড়তি সুতাটা কেটে ফেলে দিব। তো ভিউয়ার্স, আমি এখন এই সবুজ সুতা দিয়ে নিডলের সাহায্যে ডিজাইনটি উঠাবো, মাঝের ডিজাইনটি। এই দেখুন এই রিংয়ের ভিতর দিয়ে হুকটাকে এভাবে বের করে নিয়ে এসে এই যে পিছনে সবুজ সুতাটা একটু বাড়তি রেখে দিব, আর এই সবুজ সুতাটা চেপে ধরে রাখবো যেন বের হয়ে না আসে। আর এই মাঝের ট্রিপল ক্রোশেটের ভিতর দিয়ে এভাবে প্রথমে কাজটি করব। দেখুন এখন সাইটের যে ট্রিপল ক্রোশেট আছে এটির ভিতর দিয়ে এখন নিয়ে আসব বের করে। এখন আবার রিংয়ের ভিতর দিয়ে নিয়ে যাব, এরকম করে কাজটি হবে। প্রত্যেকটা পাপড়িতে আগে মাঝে 4 উঠাবো দেখুন, তারপরে সাইড দিয়ে উঠাবো। দেখুন এরকম হবে। আবার মাঝে 4 উঠাবো, আবার সাইড দিয়ে, ভিউয়ার্স আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ভিডিও কাট করে নেই, পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন যেখানে ফাঁকা অংশ দেখবেন মনে হচ্ছে যে ফাঁকা, ওখানে আপনারা চাইলে করে আবার 4 উঠাতে পারেন। এই যে আমি আবার মাঝের ট্রিপল ক্রোশেটের উপরে 4 উঠাবো, আবার সাইডের 4 উঠালাম। তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করে নিতে হবে, খুবই সহজ কিন্তু দেখতে অনেক কিউট লাগে ফুলগুলো। আপনারা এভাবে বানিয়ে বেবির জামাতে লাগাতে পারেন, সবুজের একটু ছাপ থাকলে খুবই সুন্দর দেখা যায়। আপনারা চাইলে অন্য কালারও করে নিতে পারেন, এভাবে কালার কম্বিনেশন ম্যাচিং করে। তো দেখুন এই যে আমার পুরো কাজটি কমপ্লিট। আর যেখানে আমি ফাঁকা অংশ আছে সেখানেও করে নিব। এই যে দেখুন ফাঁকা অংশগুলোকে আমি 4 উঠে দিব। দেখুন কত সুন্দর হয়েছে কাজটি। তো এখন আমি এই 2টি সুতায় পিছনে কাজের পিছনে এভাবে গিট দিয়ে নিব।
এখন আমি বাড়তি সুতাটা কেটে নিব। তো ভিউয়ার্স, আমার কাজটি কেমন লেগেছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। দেখুন কাজের ফিনিশিংটা কত সুন্দর এসেছে। তো আপনারা এভাবে বানিয়ে নেবেন। তো আমার ভিডিওটি কেমন হয়েছে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও যেন ভালো থাকি আর আপনাদেরকে নতুন নতুন কাজ উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।